ভারতের মিত্র বা ভারতের ভাই ইসরায়েল এমন একটি কাজকে করে দিয়েছে ভারতের জন্য, যেটিতে ভারতের ক্ষমতা কয়েক গুণ বাড়বে। সাথে ভারতের সবথেকে বড় শত্রু চীনকে অনেক বড় একটা টক্কর দেবে। বা আপনারা এটাও বলতে পারেন, ইসরায়েল ভারতের জন্য এমন একটি ঘোষণাকে করেছে যে ঘোষণাটিতে ভারতের জন্য কোনো বরদানের থেকে কোনো অংশে কিন্তু কম নয়। যেমনটা পিএম মোদি বড় চেষ্টাকে ইসরায়েল সফল করে দিল বলতে পারেন। যেমনটা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ভারতকে লাগাতার সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে ভারতকে আত্মনির্ভর বানানোর জন্য পুরো চেষ্টা করছে, যেটির জন্য ভারত লাগাতার তাইওয়ান আর আমেরিকার মতো দেশের সাথে কথাবার্তা বলেছে, যেখানে কিছু ডিল ফাইনালও হয়েছে। এটার জন্য ভারত সফলতা পেল, এখনো পর্যন্ত ফুললি ভারত একটা সফলতা হাসিল করতে পারেনি বা হাতেও লাগেনি। কিন্তু বন্ধুরা, ইসরায়েলের সব থেকে নামকরা বড় সেমিকন্ডাক্টর কোম্পানি, যেটি ভারতে কম করে প্রায় $8 আরব নিবেশ করে সেমিকন্ডাক্টরের প্ল্যান্টকে লাগানোর প্রস্তাব দিয়ে দিয়েছে ভারত সরকারকে। আর ইসরায়েলের এই প্রস্তাবটি ভারতের জন্য সব থেকে বড় গেম চেঞ্জার হিসেবে পরিণত হতে পারে। এমনকি ইসরায়েল ভারতের ঘরের ভেতরে এত বড় সেমিকন্ডাক্টরের প্ল্যান্টকে লাগানোতে ভারতকে সোজাসুজি সামনের দিনে চীনের সাথে টক্কর দেওয়ার জন্য খাড়া করবে। আপনারা জানেন, আজকের দিনে চীনের মাল যেমনটা সস্তা তেমনটা বেশিক্ষণ টেকে না, কিন্তু মানুষ তবুও চীনের মালকে কেনে। কারণ একটাই, চীন তাদের সামনে এর অনেক ভেরিয়েন্ট রাখে, আর সেই জন্য মানুষ সেটাকে পছন্দ করে। কিন্তু বিশ্বাস করুন, এর যদি অপরচুনিটি মার্কেটে চলে আসে যেটি অনেক কম দামি, আবার সেটি লংজিভিটি অনেক বেশি হবে, তাহলে মানুষ আস্তে আস্তে চীনা মালকে ছেড়ে দেবে। তো বন্ধুরা, এটাতে বলাই বাহুল্য, ভারত যদি ইসরায়েলের সাথে মিলে সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে ভারত কাজ করে, তাহলে ভারত সামনের দিনে নো ডাউট চীনকে কড়া টক্কর দেবে। ভারত একবার এই ফিল্ডে লাগলে চীনের চাও মাও হাও শুনতে পাবেন। যেটাই বন্ধুরা, এবার আপনারা বলুন, ভারতের সাথে কি যত তাড়াতাড়ি সম্ভব ইসরায়েলের মিলে এই ডিলটিকে সাইন করা উচিত? আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয়